আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজ তোমাদের জন্যে শিক্ষাবর্ষ 2025-এর ইংলিশ ফর টুডে ক্লাস 9 and 10 এর ইউনিট 1 লেসন 1 সেন্স অফ সেলফ নিয়ে আলোচনা করব। লেসন 1টি হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। তোমাদের বোঝার সুবিধার্থে বাম সাইডে ইংলিশ টেক্সট এবং ডান সাইডে তার বাংলা উচ্চারণ উল্লেখ করা হয়েছে এবং আরও সুবিধার্থে বাংলা অর্থও মেনশন করা হবে। So let's start. Economy and education are two major factors that segregate people in a society. অর্থনীতি ও শিক্ষা হলো সমাজে মানুষের বিভাজনের দুটি প্রধান কারণ। মিস্টার মতি is a story by Bangladeshi writer রাহাত আবির। মিস্টার মতি হলো একজন বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. গল্পের দুটি অংশ পড়ুন এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করুন। Also think about how human world and animals, birds, are interrelated. এছাড়াও মানুষ ও পশু পাখির পৃথিবী কিভাবে পরস্পর সম্পর্কিত তা নিয়ে চিন্তা করুন। Amin is 17 when the war breaks out. যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। One Monday after supper he announces he will go to war. এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান shirks with surprise. সোনাভান বিস্ময় চিৎকার করে ওঠে। You want to leave me alone? তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও? It won't take long, Ma, he assures her. এটা বেশি সময় নিবে না মা, সে তাকে আশ্বস্ত করে। I'll be back soon after the training. প্রশিক্ষণের পর আমি শীঘ্রই ফিরে আসব। That night, সোনাভান cannot sleep. সেই রাতে সোনাভান ঘুমাতে পারে না। After sun up, she opens the duck coop. সূর্য ওঠার পর সে হাঁসের খোয়ারটি খুলে দেয়। The flock streams out, stretches and quacks around her for their morning meal. দলে দলে হাঁসগুলো বেরিয়ে আসে তাদের খাবারের জন্যে, শরীর টান টান করে ও তার চারপাশে কোতরাতে থাকে। She takes longer than usual. সে সাধারণের চেয়ে বেশি সময় নেয়। She mixes water with rice husks in an earthen bowl and puts it down. সে মাটির পাত্রে চালের ভুসির সঙ্গে পানি মিশিয়ে তা নামিয়ে রাখে। They gobble it up in 5 minutes and head for the pond. তারা 5 মিনিটে সব খেয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায়। Amin has let out the chickens by then. ততক্ষণে আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। He lifts his 12-week-old cockerel, Moti, and sits on the veranda. সে তার 12 সপ্তাহের পুরনো মোরগ মতি তুলে নিয়ে বারান্দায় বসে। During his breakfast, he doesn't strike up any conversation. তার সকালের নাস্তার সময় সে কোনো কথোপকথন শুরু করে না। Having noticed Shunavans puffy eyes, he knows not to mention last night's subject. Shunavanের ফোলা চোখ দেখে সে বোঝে যে গত রাতের বিষয়টি উল্লেখ করা উচিত নয়। He casts his glance to the side, down at the cockerel, eating rice in silence. সে চোখ সরিয়ে একপাশে তাকায়, নিচে নীরবে চাল খাওয়া মোরগের দিকে। Today is হাটবার, market day. আজ হাটবার, বাজারের দিন। Shunavan has arranged the things Amin will take to the bazaar to sell. Shunavan আমিনের বাজারে বিক্রির জন্য
নেওয়ার জিনিসগুলো গুছিয়ে রেখেছে। 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd, 2 ডজন ডিম, একটি সুপারি গুচ্ছ, একটি লাউ। The bazaar is about a mile away. বাজার প্রায় 1 মাইল দূরে। Amin wears his short-sleeve floral shirt over his lungi. আমিন লুঙ্গির ওপর ছোট হাতার ফুল্লেল শার্ট পরল। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. সে শীষ বাজাতে বাজাতে মলিন আয়নায় তাকিয়ে চুল আঁচড়ায়। Placing the rattan basket on his head before setting off, he hollers, "I'm off, Ma." বেতের ঝুড়িটি মাথায় তুলে নিয়ে রওনা হওয়ার আগে সে হাঁক দেয়, "আমি চললাম, মা।" Shonabhan watches him go along the bank of the little river. Shonabhan তাকে ছোট নদীর তীর ধরে যেতে দেখতে থাকে। For the first time it occurs to her that Amin has grown up. প্রথমবারের মতো মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। He has reached the height of his dead father, has his long neck and straight shoulders. সে এখন তার মৃত বাবার সমান উচ্চতায় পৌঁছেছে, তারই মতো লম্বা গলা ও সোজা কাঁধ। In that moment, Shonabhan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. সে মুহূর্তেই Shonabhan বুঝতে পারে যে যুদ্ধ নয়, বরং লড়াইয়ের প্রতি আমিনের আকর্ষণ। Like his dead father, he is crazy about bullfighting, cockfighting and boat racing. তার মৃত বাবার মতো সে গরুর লড়াই, মোরগের লড়াই এবং নৌকা বাইচের প্রতি উন্মাদ। The same stubbornness flows in his blood. একই একগুঁয়েমি তার রক্তে প্রবাহিত হচ্ছে। Once he decided on something, nothing can stop him. একবার সে কোনো কিছু ঠিক করে নিলে কিছুই তাকে থামাতে পারে না। Her little son, now a man. তার ছোট ছেলে এখন এক পূর্ণাঙ্গ পুরুষ। Even up to his 15th birthday, barely a day passes without neighbors appearing with a slew of compliments. তার 15তম জন্মদিন পর্যন্ত প্রায় প্রতিদিনই প্রতিবেশীরা একগুচ্ছ অভিযোগ নিয়ে হাজির হতো। Sometimes 1 or 2 turned up from other villages. কখনো কখনো 1-2 জন অন্য গ্রাম থেকেও এসে হাজির হতো। They peeked into the house and asked, "Does Amin live here?" তারা ঘরের ভেতরে উকি দিয়ে জিজ্ঞেস করত, আমিন কি এখানে থাকে? Shonabhan would sigh, "What did he do?" Shonabhan উফ করে বিরক্ত প্রকাশ করে, সে কি করেছে? Your son stole my dead juice, emptied the juice pots hanging on the dead trees. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। খেজুর গাছগুলোতে ঝোলানো রসের পাত্রগুলো খালি করে ফেলেছে। Shonabhan would sigh again, then ask the visitors to pardon him. Shonabhan আবার উফ করে অনুশোচনা প্রকাশ করে বলে, তারপর অতিথিকে তাকে ক্ষমা করার অনুরোধ করতেন। She hated saying that she had raised her son alone. সে ঘৃণা করত এটা বলতে যে সে একা তার ছেলেকে বড় করেছে। If she could spare them, she would bring 6 eggs and hand them to the visitor. Please take this for your children. যদি সে তাদের দিতে পারত, তবে সে 1/2 ডজন ডিম নিয়ে অতিথির হাতে দিত।
দয়া করে এগুলো আপনার সন্তানদের জন্য নিয়ে নিন। At night, Shunabhan climbs out of her bed, clutches the hurricane lamp, and tiptoes into Amin's room. She stands by the bed, looks at her sleeping son. রাতে সোনাভান বিছানা থেকে উঠে হারিকেন বাতিটি হাতে নিয়ে পা টিপে টিপে আমিনের ঘরে যায়। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে থাকে। He snores like his father. সে তার বাবার মতো নাক ডাকে। He has her light skin and button nose. তার গায়ের রং মায়ের মতো উজ্জ্বল এবং নাক ছোট বোতামের মতো। She touches his cheek, his broad forehead. She suppresses a desire to lie beside him. সে তার গালে স্পর্শ করে, তার প্রশস্ত কপালে হাত বোলায়, পাশে শুয়ে থাকার আকাঙ্ক্ষা দমিয়ে রাখে। Like old days when she slept cuddling her baby. আগের দিনের মতো যখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো। A warning comes from old Chowkidar's young wife. Watch your rooster, she threatens. I don't want him in my house again. বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটা সতর্কবাণী এসেছে। তোমার মোরগটা দেখে রেখো, সে হুমকি দেয়। আমি আর তাকে আমার বাড়িতে চাই না। If someone touches my boy, Shunabhan responds, they will see the consequences. Shunabhan উত্তর দেয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে তাহলে তারা পরিণতি দেখতে পাবে। She grounds Modi for an entire day. It makes him sad. His forlorn captivity crucifies her. সে মতিকে সারাদিন ধরে আটকে রাখে। এতে সে দুঃখিত হয়। তার নির্যাতিত বন্দিদশা তাকে ক্রুশবিদ্ধ করে। She sets him loose the following morning. পরের দিন সকালে সে তাকে ছেড়ে দেয়। Some boys come and ask Shunabhan to lend them moti for cockfighting at a fair. They are happy to pay. কিছু ছেলে এসে সোনাভানকে মেলায় মোরগ লড়াইয়ের জন্যে মতিকে ধার দিতে বলে। তারা খুশি মনে টাকা দিতেও রাজি। Never, she tells them. He is my son. কখনোই না, সে তাদের বলে, ও আমার ছেলে। Monday dawns without Moti's crowing. His cold body is resting on its right side, lying against the basket, eyes closed, his kingly head down. সোমবার ভোর হলো, মতির ডাক ছাড়াই। তার ঠান্ডা শরীর ডান দিকে ঝুঁকে আছে, ঝুড়ির পাশে শুয়ে আছে, চোখ বন্ধ, তার রাজকীয় মাথা নিচু। With Moti's basket in her lap, Shunabhan is motionless. মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাভান নিশ্চল। She puts Moti to rest beside her husband's grave. সে মতিকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করে। She sighs, plods across the empty yard, steps into an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠান পেরিয়ে দৌড়ে যায়, খালি বারান্দায় পা রাখে,
হামাগুড়ি দিয়ে খালি বাড়িতে ঢুকে পড়ে এবং খালি বিছানার কিনারায় বসে থাকে। Another morning breaks. Noon and afternoon comes and go. The birds in the coop quack and crow. আরেকটি সকাল শুরু হলো। দুপুর এবং বিকেল আসে আর যায়। খামারের পাখিরা ডাকে আর ডাকে। No one lets them out. কেউ তাদের বের হতে দেয় না। For the first time, Shonabhan's doors do not open. প্রথমবারের মতো সোনাভানের দরজা খুলছে না।